কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে বলস ক্লাসরুমের লেকচার 2 তে তোমাদের সবাইকে স্বাগতম। চলো ক্লাসটা শুরু করা যাক। কালকে আমরা প্রয়োজনীয় কিছু সূত্রাবলী পড়ছি এবং কি আমরা বর্গ নির্ণয় এবং কি একটা মান নির্ণয়ের ম্যাথও করছি। আজকে আমরা টাইপ 1 এর কিছু সরল করো, টাইপ 1 হচ্ছে আমাদের সরল করো। আজকে আমরা প্রথম ম্যাথটা আমরা শুরু করি। চলো 7p plus 3q minus 5r whole square minus 2 into 7p plus 3q minus 5r into 8p minus 4q minus 5r plus 8p minus 4q minus 5r whole square। এটা আমাদের সরল করার একটা ম্যাথ। এখানে আমরা যেহেতু আমাদের এখানে 2 minus 2 আছে এখানে, তাহলে আমাদের বুঝতে হবে এটা হচ্ছে কি a minus b whole square সূত্রের ভিতরে আমরা পড়বো। এই যে দেখো, এটাকে যদি আমরা যদি এটাকে যদি a ধরি এবং কি এটাকে যদি আমরা b ধরি, তাহলে আমরা কত সহজে করতে পারি। দেখো a স্কয়ার মাইনাস 2 ab প্লাস b স্কয়ার যদি করি, তাহলে আমাদের একটা সূত্র আছে যেটা আমরা আগামী ক্লাসে বর্গ নির্ণয় সূত্র a মাইনাস b হোল স্কয়ার সূত্র আমরা শিখছি। দেখো আমরা লিখি ইকুয়াল a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই সূত্রের সাহায্যে আমরা এই ম্যাথটা আজকে করে ফেলব। এখানে আমরা 7p প্লাস 3q মাইনাস 5r ইকুয়াল আমরা a ধরি। তারপর আমরা 8p মাইনাস 4q মাইনাস 5r ইকুয়াল b ধরি। আমরা একটাকে আমরা a ধরছি আর একটাকে আমরা b ধরছি, তাহলে আমরা এটা একটা সূত্রের ভিতরে পড়ে যায় a স্কয়ার মাইনাস 2ab ইন প্লাস b স্কয়ার। প্রদত্ত রাশি প্রশ্ন অনুসারে আমরা দেখি a স্কয়ার মাইনাস 2 ইন্টু ab প্লাস b স্কয়ার ইকুয়াল, এটা আমাদের কোন সূত্রে পড়ে? a মাইনাস b হোল স্কয়ার সূত্রে, যেটা আমরা গত ক্লাসে আমরা শিখছি। তাহলে এটা যদি আমাদের বর্গ নির্ণয় সূত্রের ভিতর পড়ে যায়, তাহলে আমরা এখন কি করতে পারি? এখন এখানে আমরা a এবং b এর মান আমরা এখানে ধরে নিচ্ছি। এখানে a মান 7p plus 3q minus 5r এবং কি b এর মান হচ্ছে 8p minus 4q minus 5r হচ্ছে b এর মান। তাহলে আমরা এখানে a এর মান বসাতে পারি 7p plus 3q minus 5r minus b, যেহেতু এখানে আমাদের মাইনাস আছে, তার মানে আমাদের এটা ব্র্যাকেটে রাখলে আমাদের জন্য সুবিধা হয়। b হচ্ছে আমরা কি ধরছি 8p minus 4q minus 5r। তো আমরা পড়লেন কিভাবে করতে পারি? এখানে আমাদের যেহেতু মাইনাস আছে, তারপর মাইনাসটা কাজ করে ফেলি। 7p plus 3q minus 5r মাইনাস 8p। মাইনাসে কাজ করলে এখানে আমাদের প্লাস আছে, প্লাস 7 আছে, মাইনাস আবার এখানে আছে মাইনাস, এখানেও আছে মাইনাস। তাহলে এ মাইনাস আর এ মাইনাসে কি হবে? মাইনাসে কি হবে? প্লাস 4q। আর মাইনাসে আবার কি হয়? এই যে এখানে একটা মাইনাস আছে, তাহলে মাইনাসে হয় প্লাস 5r হোল স্কয়ার। এখন আমরা এখানে মাইনাসে কাজ করে ফেলার পর দেখতেছি যে এখানে কিছু আমাদের কাটাকাটি যায়। দেখো যে এখানে আমরা যদি যোগ বিয়োগ করে ফেলি 7p আর এখানে মাইনাস 8p, তারপর আছে এখানে প্লাস 3q আর এখানে প্লাস 4q, তারপর এখানে মাইনাস 5r আর এখানে আছে কি প্লাস 5r। তাহলে এখানে আমরা দেখতেছি যে প্লাস 5r এবং মাইনাস 5r আমাদের দুইটা রাশি প্লাস মাইনাস যদি কাটা যায়, তাহলে এই দুইটা রাশি আমাদের কাটা যায়। কাটা যাওয়ার পর তারপর দেখতেছি এখানে আছে মাইনাস 8p এবং এখানে আছে মাইনাস 8p, এখানে আছে প্লাস 7p। তাহলে এখানে যেহেতু মাইনাসের সংখ্যাটা বড়, তাহলে এখানে আমরা দেখি প্লাস মাইনাস কি মাইনাস মানে কি বিয়োগ হবে এখানে। তাহলে কি হবে? এখানে 8টা p থেকে এখানে যদি 7টা p যদি চলে যায়, তাহলে আপনার কি শুধু মাইনাস p। আমরা উপর থেকে পড়ে ফেলি। এখানে পড়লে কি আসে? মাইনাস p
-5 আর +5 কিন্তু আমাদের কাটা গেছে, তারপর আছে কি 3q প্লাস 4q। তাহলে এই দুটোকে আমরা যোগ করলে কি আসে প্লাস 7q, আর এখানে যে হোল স্কয়ারটা আছে এই হোল স্কয়ারটা আমাদের এখানে বসে যাবে। তারপর এখানে আমাদের সুবিধা হয় যেহেতু এখানে আগে মাইনাস আছে এবং কি এখানে প্লাস আছে, তাহলে আমাদের সুবিধা হয় প্লাসটা আগে আনে এবং কি মাইনাস পি যদি করি তাহলে এখানে আমাদের আবার পুনরায় a মাইনাস b সূত্রে আবার চলে যায়। দেখো এখানে a মাইনাস b, এখানে এই যে a মাইনাস b সূত্রে আবার আমরা রূপান্তর করতে পারি। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে এখানে a স্কয়ার মানে কি 7q হোল স্কয়ার মাইনাস সূত্রের 2 ইন্টু ab, এ হচ্ছে আমাদের 7q ইন্টু b হচ্ছে আমাদের p প্লাস p স্কয়ার। তারপর এখানে আমরা কাজ করলে 7q দুইটার উপরে কিন্তু আমাদের স্কয়ারটা আছে, তাহলে 7 কে আমরা যদি স্কয়ার করি তাহলে কত হবে 49, মানে কি 7 ইন্টু 7 ইন্টু 7 ইকুয়াল 7 স্কয়ার, 49q স্কয়ার মাইনাস 7 দুগুণে 14 14pq প্লাস p স্কয়ার। এখানে আমাদের ম্যাথটা শেষ হয়ে গেল, এটাই আমাদের আনসার। দেখো কত সহজে আমরা ম্যাথটা করে ফেলতে পারছি সরল, এটা হচ্ছে আমাদের টাইপ 1 এর প্রথম ম্যাথটা, যেটা আমরা কত সহজের মাধ্যমে আমরা আনসারটা করে ফেলতে পারি। এরপর আসো আমরা সরল করা টাইপ 1 এর আরেকটা ম্যাথ দেখি। দেখো এর আগে আমরা ম্যাথ একটা করাইছি, এখানে আমরা এই ম্যাথটা যদি ফলো দেখি দেখা যায় যে কি এখানে আমরা যদি এ ধরি আছে কি 5x 7y 3z হোল স্কয়ার প্লাস 2 ইনটু 5x 7y 3z ইনটু 7x 7y 3z ইনটু 7x 7y 3z হোল স্কয়ার। এই ম্যাথটাতে আমরা যদি দেখি ওই ম্যাথটাতে কিন্তু আমাদের মাইনাস ছিল এখানে, এমনকি এই ম্যাথটাতে আমাদের এখানে প্লাস আছে। এটা এখানে প্লাস 2 দেখলেই বুঝবো যে এখানে আমাদের বর্গনীয়র a প্লাস b হোল স্কয়ার সূত্র আমাদের রূপান্তর করা যাবে। তাহলে আমরা গত ক্লাসে a প্লাস b হোল স্কয়ার একটা সূত্র শিখছি। a প্লাস b হোল স্কয়ার সূত্র আমরা কি শিখছি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এই সূত্রটা আমরা গত ক্লাসে শিখছি। এখন আমরা যদি এটা যদি দেখি এখানে আমরা যদি ধরি এখানে 5x প্লাস 7y প্লাস 3z ইকুয়াল, আমরা এখানে আমরা a ধরে নিব, যে কোনো চলক একটা ধরে নিব, আমরা a ধরতে পারি, আমরা m ধরতে পারি, আমরা p ধরতে পারি, q ধরতে পারি, যে কোনো একটা ধরে নিব। তারপর আছে আমরা এটাকে আমরা a ধরছি b, ওইটা কি b স্কয়ার, তাহলে এখানে আমরা 7x 7y 3z ইকুয়াল b ধরে নিছি। তাহলে এটা আমরা যদি দেখি এটা হচ্ছে a প্লাস b, কারণ এখানে আমাদের প্লাস আছে এই জন্য a প্লাস b সূত্রে পড়ে গেছে আমাদের। প্রদত্ত রাশি থেকে আমরা যদি শুরু করতে পারি, প্রদত্ত রাশি ইকুয়াল প্রদত্ত রাশি কি 5x 7y 3z, আমরা এই রাশিটাকে আমরা কি ধরছি a ধরে নিছি আমরা, তাহলে এটাকে আমরা বলতে পারি a উপর স্কয়ার a স্কয়ার প্লাস এখানে প্লাস প্লাস 2 ইনটু এটা আমরা a ধরছি, তারপরে 7x 7y 3z এটাকে আমরা b ধরছি প্লাস 7x 7y 3z এটাকে আমরা b উপরে স্কয়ার আছে আমরা স্কয়ার দিতে পারি। এখন এটা কি সূত্র পড়ে যায়, এই যে a প্লাস b হোল স্কয়ার সূত্র পড়ে যায়, a প্লাস b হোল স্কয়ার। তাহলে এখন আমরা ধরে নিছি যে 5x 7y 3z ইকুয়াল a এবং 7x 3z ইকুয়াল ধরে নিছি b। এখন আমরা a এর মান যদি এখানে আমরা যদি বসাই তাহলে a হচ্ছে আমাদের কি 5x 7y 3z, আমরা ব্র্যাকেটে রাখি সুবিধার জন্য, প্লাস 7x 7y 3z হোল স্কয়ার সমান সমান
আমরা এখানে যদি প্লাসের কাজ করি, যদি এখানে ব্র্যাকেট এখানে প্লাস আছে, ব্র্যাকেট না দিলে অসুবিধা নেই, আমাদের বোঝার সুবিধার্থে আমরা ব্র্যাকেট ইউজ করতে পারি। তো এখন আমরা এখানে কি করতে পারি, প্লাসের কাজ করলে 5x প্লাস 7y প্লাস 3z প্লাস 7x, তারপর এখানে আছে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস 7y, তারপর আবার প্লাসে মাইনাসে মাইনাস 3z উপরে স্কয়ার। এখন আমরা এখানে যদি প্লাস মাইনাস যদি কাজ করি তাহলে কি দেখা যাচ্ছে যে এখানে 5x আছে প্লাস 7y প্লাস 3z প্লাস 7x মাইনাস 7y মাইনাস 3z। তাহলে এখানে আমরা দেখতেছি যে এখানে আছে 5x, এখানে আছে 7x, তেমনি এখানে আছে মাইনাস 7y, এখানে আছে প্লাস 7y, এখানে আছে মাইনাস 3z, এখানে আছে প্লাস 3z। তাহলে এখানে আমাদের প্লাস মাইনাসে কাটা যাচ্ছে যে মাইনাস 3z প্লাস 3z কাটা এবং কি প্লাস 7y মাইনাস 7y কাটা যায়। আমাদের আর থাকে কি 5x আর প্লাস 7x থাকে। এখানে আমরা যদি যোগের কাজ করি, যদি এখানে প্লাস দেওয়া আছে তাহলে সমান সমান 5x প্লাস 7x সমান সমান আমাদের আসে 12x হোল স্কয়ার সমান সমান 12x হোল স্কয়ার কে আমরা যদি স্কয়ার করি তাহলে এখানে 12 এর উপরে স্কয়ার আছে, আমাদের x এর উপরে স্কয়ার আছে, 12 এর উপরে কি স্কয়ার আছে। তাহলে 12 হোল স্কয়ার ইকুয়াল আমরা জানি কি 12 * 12 ইকুয়াল 144। আর x এর উপরে স্কয়ার x স্কয়ার। দেখো কত সহজে আমরা ম্যাথ গুলো করে ফেলতে পারি। এটা হচ্ছে আমাদের आंसर। টাইপ 1 এর আমরা কিছু সরল করো কিছু ম্যাথ করছি। এখন আমাদের পরবর্তী ম্যাথ হচ্ছে টাইপ 2 এর মান নির্ণয়। মান নির্ণয় এখানে একটা ম্যাথ আমরা উঠে দেখতেছি a - b = 4 এবং ab = 60 হলে a + b এর মান নির্ণয় করো। তাহলে আমরা কিছু ওই দিন সূত্র শিখছি a + b এর মান নির্ণয় করো, কিন্তু আমরা সূত্র শিখছি কি a + b হোল স্কয়ার এর সূত্র শিখছি a স্কয়ার + 2ab + b স্কয়ার সূত্র শিখছি, কিন্তু আমার মান নির্ণয় সূত্রটা আমরা শিখছি হয়তোবা মনেও থাকে না আমাদের সব সময়। তাহলে এখানে মান নির্ণয় সূত্র আমাদের কি হবে, a + b এর মান নির্ণয় সূত্র হবে, যেহেতু আমাদের এখানে মাইনাস দেওয়া আছে a - b এর মান দেওয়া আছে, তাহলে a + b হোল স্কয়ারের এটা হচ্ছে বর্গ নির্ণয়, এটা হচ্ছে মান নির্ণয়ের, এটা হচ্ছে মান নির্ণয়। a + b হোল স্কয়ার ইকুয়াল আমরা a + b হোল স্কয়ার এর বর্গ নির্ণয়ের সূত্র শিখছি a স্কয়ার + 2ac + b স্কয়ার, কিন্তু আমরা মান নির্ণয়ের সূত্র শিখছি কি a + b হোল স্কয়ার ইকুয়াল a - b হোল স্কয়ার প্লাস 4ab। এই সূত্রটা আমরা ওই দিন প্রথম ক্লাসে আমরা বলেছিলাম, প্রথম ক্লাসে দেখলে অথবা তোমাদের মনে পড়তে পারে a + b হোল স্কয়ার ইকুয়াল a - b হোল স্কয়ার প্লাস 4ab। সো আমরা এখন এই ম্যাথটা করতে পারি কত সহজে। দেখো এখানে দেওয়া আছে আমাদের, এখানে মান দেওয়া আছে কি মান দেওয়া আছে আমাদের a - b ইকুয়াল 4 এবং ab এর মান দেওয়া আছে ab ইকুয়াল 60। সো আমরা সূত্রের সাহায্যে এই ম্যাথটা আমরা করে ফেলতে পারবো। দেখো সুতরাং a + b হোল স্কয়ার ইকুয়াল সূত্র শিখছি কি আমরা a - b হোল স্কয়ার প্লাস 4ab, a - b হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে এখানে আমরা যদি মান বসিয়ে পাই বা a + b হোল স্কয়ার ইকুয়াল a - b এর মান আছে আমাদের কি 4 হোল স্কয়ার প্লাস 4 ইনটু ab এর মান আমাদের কত 60। তারপর আমরা করতে পারি a + b হোল স্কয়ার ইকুয়াল 4 কে যদি আমরা স্কয়ার করি কত হবে 16 প্লাস 4 ইনটু 60 240 বা a + b হোল স্কয়ার ইকুয়াল আমরা এখানে যদি আমরা প্লাসের কাজ করি তাহলে কত হবে 0 6 তারপর হচ্ছে 5 আর 2 256। a + b হোল স্কয়ার ইকুয়াল 256 আমরা এই মানটা পেয়ে থাকি। পরবর্তীতে আমরা যদি এখানে যদি করে ফেলি বা a + b ইকুয়াল
স্কয়ার সমান সমান পাশে গেলে আমাদের কি হয় আমরা জানি কি হয় রুট হয়ে যায় 256 বা a প্লাস b ইকুয়াল রুটকে যদি আমরা 256 কে যদি আমরা যদি বর্গমূল করি তাহলে এখানে আসে কি প্লাস মাইনাস 16 প্লাস মাইনাস 16 কারণ বর্গমূলের ভিতরে আমাদের এটা ঋণাত্মক হইতে পারে আমাদের ধনাত্মক হইতে পারে এইজন্য এখানে আমরা প্লাস মাইনাস ইউজ করব সুতরাং a প্লাস b এর মান আমরা পেয়ে গেছি প্লাস মাইনাস 16 দেখো কত সহজে আমরা সূত্রের সাহায্যে মান নির্ণয়ের ম্যাথটা করে ফেলতে পারি a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab ওকে আমরা দ্বিতীয় ম্যাথটা মান নির্ণয় দ্বিতীয় ম্যাথটা আমরা এখানে দেখি যে 2x 2/3 2x এখানে প্রশ্ন একটু ভুল হয়েছে এখানে x হবে 2x 2/x ইকুয়াল 3 হলে x স্কয়ার 1/x স্কয়ার মান নির্ণয় করো তো আমরা এখানে এটাকে কিভাবে ধরতে পারি আমাদের কি দেওয়া আছে 2x 2/x ইকুয়াল 3 হলে x স্কয়ার 1/x স্কয়ার মান নির্ণয় করো তো আমরা এখানে দেওয়া আছে আমাদের কি দেওয়া আছে 2x 2/3 ইকুয়াল 3 তাহলে এখানে আমরা একটা কাজ করতে পারি দেখো এখানে আছে কি 2x 2/x ইকুয়াল 3 তাহলে আমাদের এখানে উভয় পক্ষ থেকে আমরা 2 কমন নিতে পারি উভয় পক্ষ থেকে আমরা যদি 2 যদি কমন নিই তাহলে এখানে আছে x 2 কমন নিলে এখানে থাকবে আর x প্লাস এখানে আছে কি 2/x এটাকে আমরা যদি 2 যদি কমন নিই তাহলে এটা হবে কি 1/x ইকুয়াল 3 এখন এখানে 2টা দেখো এখানে কি ইনটু আকার আছে এখানে তাহলে আমরা জানি কি কি সমান সমানের ডান পাশে যখন ইনটু আকারে থাকে তখন এটা বাম পাশে গেলে এটা ভাগ হয়ে যায় সমান সমান x 1/x ইকুয়াল এটা ভাগ হয়ে যাবে 3/2 এখন দেখো আমরা এখানে x 1/x এর একটা মান পেয়ে গেছি 3/2 এখন এটাকে আমরা যেহেতু এখানে x 1/x মানে কি a প্লাস b এর মান 3/2 আমরা পেয়ে গেছি আমাদের প্রশ্নে কি বলছে x স্কয়ার 1/x স্কয়ার মান নির্ণয় করতে মানে কি a স্কয়ার প্লাস b স্কয়ার মান নির্ণয় করতে তাহলে দেখো যে a স্কয়ার কালা কলম দিয়ে দেখি বুঝবা a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র শিখছি কি যেহেতু এখানে আমাদের কিসের মান দেওয়া আছে প্লাস এর মান দেওয়া আছে এখানে আমাদের প্লাসের মান দেওয়া আছে এখানে আমাদের তাহলে প্লাসের মান দেওয়া আছে যেহেতু তাহলে এখানে a প্লাস b হোল স্কয়ার মাইনাস যেহেতু আমরা সূত্র শিখছি কি এক জায়গায় প্লাস আর এক জায়গায় হবে কি মাইনাস আরেকটা আছে কি a মাইনাস b a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab এটা হচ্ছে আমাদের যখন প্লাসের মান দেওয়া থাকবে তখন আমাদের এখানে কিন্তু প্লাসের মান দেওয়া আছে আর এটা সমান আরেকটা আছে কি a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab এটা যখন a মাইনাস b এর মান দেওয়া থাকবে তখন 2a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab এর মান আমরা সূত্র আমরা ব্যবহার করব এখন আমরা যদি এখানে যদি ম্যাথটা গাইতে যাই এখানে আছে কি x স্কয়ার 1/x স্কয়ার এর মান নির্ণয় করো তাহলে প্রদত্ত রাশি ইকুয়াল প্লাস 1/x স্কয়ার এখন এখানে 1 এর উপর কিন্তু আমরা স্কয়ার আছে 1 এর উপর স্কয়ার করলে কি হয় 1 হয় এই জন্য আর স্কয়ার দেওয়া হয় না তোমাদের আইটেম বাড়তি করলে x হোল স্কয়ার প্লাস 1/x হোল স্কয়ার এখন 1 এর উপর স্কয়ার করলে আমাদের 1 আসে 1 * 1 স্কয়ার এবং কি এখানে x কে আমরা হোল স্কয়ার যদি নিই তাহলে এটা কিসের সূত্র করে যায় a স্কয়ার প্লাস b স্কয়ার এর সূত্র এখন a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র আমরা করে দিব তাহলে এখানে আমরা কি করতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি এখানে যদি আমাদের প্লাসের মান আমরা বের করছি তাহলে x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 2 ইনটু ab a হচ্ছে কি আমাদের x আর b হচ্ছে কি 1/x পরবর্তীতে আমরা এখানে x প্লাস 1/x এর মান পেয়েছি কত 3/2 আমরা এখানে মান বসাই দেব এখন শুধু যেহেতু আমরা সূত্র আকারে নিয়ে গেছি এখন আমরা মান বসাবো তাহলে x প্লাস 1/x এর মান আমরা কত পাইছি 3/2 হোল স্কয়ার মাইনাস 2 এখানে x x আমাদের কাটা যায় উপরে নিচে x x কি কাটা যায় তাহলে এখানে আমরা যদি কনভার্ট করি ক্যালকুলেশন করলে আমাদের কি হয় 3 এর উপর স্কয়ার করলে কি 9 এবং কি
2 এর উপর স্কয়ার করলে কি হয় 4 মাইনাস 2 ইকুয়াল, এখানে আমরা যদি লসাগু করে যদি করি, লসাগু করলে কি হয়, এখানে লসাগু করলে 4, আর আমরা যদি হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, 4 কে 4 দিয়ে ভাগ করলে 1, 1 কে 9 দিয়ে গুণ করলে 9 কে 9 মাইনাস, এখানে আমাদের নিচে মনে মনে কি আছে 1 আছে, তাহলে 1 যদি থাকে আমরা হর দিয়ে ভাগ 4 দিয়ে ভাগ করলে 4 হয়, 4 দুগুণে 8, তাহলে আমরা এখন 9 থেকে 8 গেলে 8 গেলে 1/4, এটা হচ্ছে আমাদের আনসার। আমরা এখন মান নির্ণয় 3 নম্বর ম্যাথটা এখন দেখি। এখানে দেওয়া আছে কি a + b + c = 2 এবং ab + bc + c = 1 হলে a + b হোল স্কয়ার প্লাস b + c হোল স্কয়ার প্লাস c + a হোল স্কয়ার মান নির্ণয় করো। এখন দেখলে বোঝা যায় কি এখানে বর্গনির্ণয় সূত্রগুলো আমাদের হয়ে যাবে, কিন্তু তা না, এখানে আমাদের আরেকটা সূত্র শিখছি আমরা, তিনটে চলকের বর্গ নির্ণয়। এর আগের কাছে আমরা সূত্রটা বলছি যে তিনটে চলকের বর্গ নির্ণয় কি a + b + c হোল স্কয়ার = a² + b² + c² + 2 * ab + bc + ca, এই সূত্রটা আমরা পড়ছি। এর আগের ক্লাসে আমরা সূত্রগুলা পড়ছি। দেখো সূত্রটা আমরা আবার রিকল ইট করো। a + b + c হোল স্কয়ার ইকুয়াল a² + b² + c² প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এটা আমরা পড়ছি। এখন এখানে আমাদের, আমরা যদি এখান থেকে যদি 2 কমন নিই তাহলে থাকবে কি 2 * ab + bc + ca, এটা দেখো এখানে আমরা যদি 2 যদি কমন নিই কি হবে a² + b² + c² প্লাস 2 * ab প্লাস bc প্লাস ca, আমাদের এটা আসে। এখন এখানে আমাদের যেমন এখানে এটার মান যেমন দেওয়া আছে এটা, তেমনি আমার এখানে ab + bc এর মান প্লাস bc প্লাস c এর মানও এখানে আমাদের দেওয়া আছে 1। এখন এখানে আমাদের প্রদত্ত রাশি বলছে a + b হোল স্কয়ার প্লাস b + c হোল স্কয়ার প্লাস c + a হোল স্কয়ার মান নির্ণয় করতে। তাহলে আমরা ম্যাথটা যদি আগাইতে পারি, দেখো প্রদত্ত রাশি আমাদের কি দেওয়া আছে, কি দেওয়া আছে a + b + c = 2 এবং ab + bc + ca = 1, এটা আমাদের মান দেওয়া আছে। কিন্তু আমাদের প্রদত্ত রাশি দেওয়া আছে কি a + b হোল স্কয়ার প্লাস b + c হোল স্কয়ার প্লাস c + a হোল স্কয়ার মান নির্ণয় করতে। এখন প্রদত্ত রাশি থেকে আমরা আরম্ভ করি। a + b হোল স্কয়ার প্লাস b + c হোল স্কয়ার প্লাস c + a হোল স্কয়ার, এটা আমাদের প্রদত্ত রাশি দেওয়া আছে। আমরা এখানে কি করতে পারি, এগুলোকে আমরা বর্গ করে ফেলতে পারি। বর্গনির্ণয় সূত্র a² + 2ac + b², এখানে b² + 2bc + c², এখানে c² + 2ca + a², আমরা এটাতে কনভার্ট করতে পারি। ক্যালকুলেশন করলে কি হয় a² + 2ab + b², এটা হচ্ছে আমাদের এই সূত্র। এখানে আলাদা সূত্র যদি করি প্লাস এখানে করলে কি b² প্লাস 2bc প্লাস c² প্লাস c² প্লাস 2ca প্লাস a²। এখন আমাদের এখানে প্রত্যেকটা জায়গায় এখানে a² একটা আছে, আবার এখানে a² একটা আছে, আবার এখানে b², এখানেও b², এখানে c², এখানেও c²। আমাদের আলাদা দেওয়া আছে 2ab + 2bc + 2c, তাহলে এগুলোকে আমরা যদি স্কয়ার যোগ করি তাহলে কি হবে 2a²
প্লাস বি স্কয়ার যোগ করি তাহলে কি হবে 2b স্কয়ার প্লাস সি স্কয়ার যোগ করলে কি হবে প্লাস 2c স্কয়ার প্লাস এখানে 2ab প্লাস 2bc প্লাস 2ca। এখন আমাদের প্রত্যেকটা জায়গায় 2 আছে, আমরা প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা ভাবে যদি 2 যদি কমন নিই কি হবে, যদি 2 কমন নিই তাহলে কি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, আবার প্লাস এখান থেকে আমরা যদি 2 কমন নিই 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। এখন এখানে আমাদের মান কিন্তু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মান কিন্তু এখানে আমাদের দেয়া নাই, এটা আমাদের অনুসিদ্ধান্তের মাধ্যমে আমরা এটা বের করে নিতে হবে। এটা কিন্তু আমাদের মান কিন্তু দেওয়া আছে কি a প্লাস b প্লাস c ইকুয়াল টু এবং ab প্লাস bc প্লাস ca ইকুয়াল 1, আমাদের কিন্তু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মান দেওয়া নাই। তাহলে আমরা এটাকে কি করতে পারি, এটাকে আমরা অনুসিদ্ধান্ত থেকে আমরা এখান থেকে এই সূত্র থেকে আমরা এটা বের করব। দেখো তাহলে এখান থেকে আমরা যদি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারের সূত্রটা বের করি, এখানে কিন্তু আমাদের এই মানটা কিন্তু দেওয়া নাই। দেখো তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে সূত্রটা আমরা বের করি। দেখো কিভাবে সূত্র বের করি, আমরা যদি পক্ষান্তর করি তাহলে আমরা কি আসে এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল c স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca ইকুয়াল a প্লাস b প্লাস c হোল স্কয়ার। পক্ষান্তর করলে আমাদের এটা আসে। এখন আমাদেরকে আমি কি বলছি, এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সূত্রের সাহায্যে আমরা এটা করতে পারি। দেখো তো এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সূত্র যদি হয় তাহলে এটা যদি সমান সমানের পাশে এই মানটা যদি সমান সমানের পাশে যায়, বাম পাশে যায়, তাহলে আমরা কি আসে মাইনাস হয়। তাহলে a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস এটা মাইনাস প্লাস এটা মাইনাস হয় মাইনাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca এটা আসে। এখন আমরা সরাসরি এই সূত্রের যে রেজাল্টটা আমরা পাইছি এই রেজাল্টটা আমরা এখানে বসাই দেব। দেখো আমরা কি করতে পারি, তাহলে বসালে কি হয় 2 ইনটু সরাসরি এই সূত্র থেকে আমরা কি পাইছি a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca, এরপর দেওয়া আছে প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca, এটা আমাদের মানে দেওয়া আছে এগুলা। তাহলে এখানে আমরা কি করতে পারি 2 ইনটু এখন এখানে আমাদের দেওয়া আছে যে মানটা এটার সাথে আমাদের মিল পাচ্ছে। দেখো এখানে a প্লাস b এখানে a প্লাস b প্লাস c এর মান, এখানে ab প্লাস bc প্লাস c এর মান, এখানে ab প্লাস bc প্লাস c এর মান আমরা বসাবো, এখানে আকিটা আমরা বসাবো 2 ইনটু a প্লাস b প্লাস c হোল স্কয়ার মান আমরা কত পাইছি, এখানে কত দেওয়া আছে 2 হোল স্কয়ার মাইনাস 2 ইনটু 1 প্লাস 2 ইনটু 1 সমান সমান, আমাদের ক্যালকুলেশন করলে কি আসে 2 কে স্কয়ার করলে কি হবে 4 মাইনাস 2 প্লাস 2 2 কে এর সাথে গুণ করলে কি হয় 2 হয়, সমান সমান 4 থেকে 2 গেলে আমাদের কত আসে 2 প্লাস 2 2 কে যদি আমরা যদি 2 গুণে 4 প্লাস 2 ইকুয়াল আমাদের রেজাল্ট আসে কি 6 আসে। আমাদের কত সহজ আমরা ম্যাথটা করে ফেলছি। আমরা সূত্র থেকে সূত্র কিভাবে প্রতিপাদন করতে হয় এটা আমরা এখানে দেখে নিয়েছি, এখানে এটা আমরা দেখা হয়ে গেছে।
সূত্র থেকে সূত্র কিভাবে প্রতিপাদন করতে হয় এবং কিভাবে এক সূত্রের সাহায্যে অন্য সূত্রের মানগুলো কিভাবে আমরা স্থাপন করতে পারি। এটাই আমাদের আনসার। এই মানটার আনসার হচ্ছে আমাদের 6। এটাই আমাদের আনসার। পরবর্তী ম্যাথ 4 নাম্বার আমাদের মান নির্ণয়ের শেষ ম্যাথ 4। দেখো এখানে আছে কি a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল 3 এবং a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল 3 হয়, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার ও ab এর মান নির্ণয় করো। এখানে আমাদের দুইটা মান বের করতে বলছে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। a স্কয়ার প্লাস b স্কয়ার মান এবং ab এর মান দুইটা আমাদের বের করতে হবে। আমাদের মানগুলো কি কি দেওয়া আছে? a to the power 4 plus a square plus a square b square plus b to the power 4 equal 3 এবং a square plus ab plus b square equal 3। এখন আমাদেরকে কিছু এখানে কি আছে দেওয়া আছে, শুরু করি আমরা। দেওয়া আছে আমাদের a to the power 4 plus a square b square plus b to the power 4 equal 3। এটা আমাদের মানে দেওয়া আছে। এটা আমরা কি করতে পারি, একটু ভাবার বিষয়। এখানে আছে কি a square b square plus b to the power 4 a to the power 4 plus a square b square plus b to the power 4 equal 3। তাহলে এখানে আমরা যদি এটাকে যদি এভাবে কনভার্ট করি a to the power 4 plus 2a square plus a square b square plus b to the power 4। এখন এখানে আমরা 2 কেন লিখছি? তাহলে এখানে যদি আমরা যদি মাইনাস a square b square যদি আমরা যদি বসাই তাহলে আমাদের উপরের লাইনটা কি আসে কিনা দেখো তো। a square b square, এখানে দুইটা square b square থেকে একটা square b square যদি বাদ যায় তাহলে আমাদের উপরটা মিলছে কিনা দেখো। a square b square আমরা এই একটা ইউনিক একটা মান এখানে বসাইছি ইকুয়াল 3। এটা আমরা কেন বসাইছি? এটা সমান আমরা একটা সূত্র কনভার্ট করতে পারবো, এই জন্য আমরা এই কাজটা করছি। আমাদের এই কাজটা করলে আমাদের একটা সূত্র আমরা কনভার্ট করতে পারি এবং কি একটা সূত্র আমরা নিতেও পারি। দেখো কিভাবে কনভার্ট করি। এখানে আছে কি a টু দি পাওয়ার 4, a টু দি পাওয়ার 4 কে a স্কয়ার আমরা যদি এভাবে কনভার্ট করি প্লাস 2 ইনটু a স্কয়ার ইনটু b স্কয়ার মানে কি a ইনটু b প্লাস b স্কয়ার হোল স্কয়ার মাইনাস a স্কয়ার b স্কয়ার ইকুয়াল 3। এখন এখানে আমরা একটা সূত্র আমরা কনভার্ট করতে পারি। দেখো তাহলে এটা সমান আমরা এটা বলতে পারি কিনা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এখানে a প্লাস b হোল স্কয়ার সূত্র আমরা কনভার্ট করতে পারি কিনা দেখো তো। সমান a স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার আমরা নিতে পারি এবং এখানে ab মাইনাস ab হোল স্কয়ার ইকুয়াল 3 আমরা এখানে এটাতে কনভার্ট করতে পারি। দুইটার উপর আমাদের যেহেতু স্কয়ার আছে আমরা দুইটার উপরে আমাদের কি আছে স্কয়ার আছে, আমাদের দুইটার উপরে আমাদের স্কয়ার আছে, আমরা দুইটাকে এখানে উপর হোল স্কয়ার দিতে পারি। তাহলে এখানে আমাদের আমরা একটা সূত্রে কনভার্ট করতে পারি। বলছি না সূত্র থেকে সূত্র নিতে হবে। আমরা একটা সূত্র শিখছি a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল কি a প্লাস b ইনটু a মাইনাস b। সূত্রগুলো মনে করার ট্রাই করো। তাহলে এখানে a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে আমরা এটাকে এভাবে কনভার্ট করতে পারি। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার মানে কি a, এটাকে তাহলে আমরা কি ধরবো a, এটাকে ধরছি আমরা b, তাহলে কি হবে a প্লাস b প্লাস ab, a প্লাস b ইনটু a মাইনাস b। এ হচ্ছে কি আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab ইকুয়াল 3। সো এখন আমরা এটাকে যদি আমরা সাজিয়ে ফেলি a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল 3 কনভার্ট করতে পারি আর সাজালে এটা আসে। এখন দেখো এখানে আমাদের মান দেওয়া আছে কি a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার একটা মান দেওয়া আছে 3। এখন এখানে আমরা এই মানটা এখানে আমরা বসাতে পারি। দেখো তাহলে আমাদের এখানে লেখা উচিত ছিল যে a স্কয়ার
প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল সি। এই মানটা আমাদের দেওয়া আছে। তাহলে এই মানটা যদি আমরা যদি এখানে যদি বসে পাই, এখানে আমরা মানটা বসাবো এখন, এটা এই মানটা সি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল সি। এখন আমরা সি এটা এখানে কি আকার আছে, এখানে যদি গুণ আকার আছে, তাহলে আমরা সমান সমান বাম পাশে গেলে এটা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। বুঝতে পারি আমরা এখন। তাহলে আমরা এখানে কি করতে পারি, সি এখানে গুণ আকার আছে, এটা বাম পাশে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল 3/3। এখানে কি হবে, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল 1, আমরা মানটা পাই। এখানে আমরা এটাকে এক নং সমীকরণ ধরে ফেলি, আমাদের সুবিধা হয়। তাহলে আমরা 1 নং ও 2 নং দুইটা সমীকরণ আমরা পেয়ে যাই। এখন এখানে আমরা কি করতে পারি, যেহেতু এখানে আমাদের বলছে কি এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর মান নির্ণয় করতে, তাহলে আমরা এখন কি এ বি এর মান নির্ণয় করতে, তাহলে আমরা 1 নং থেকে 2 নং যোগ করলে আমরা এ স্কয়ার প্লাস বি স্কয়ার মান পাবো, এবং 1 নং থেকে 2 নং বিয়োগ করলে আমরা এ বি এর মান পাবো। তাহলে এখন আমরা কি করব, 1 নং হচ্ছে কি a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল 3, এবং 2 নং হচ্ছে আমরা কি পাইছি a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল 1। আমরা এখন 1 নং ও 2 নং দিয়ে যোগ করব, 1 যোগ 2 করে পাই 2 সমান সমান কি হয়, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার প্লাস 2 নং হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের 2 নং a স্কয়ার মাইনাস প্লাস এর চিহ্নের কোনো চেঞ্জ হয় না, এটা তোমরা জানোই আশা করি, ab প্লাস b স্কয়ার ইকুয়াল মান দেওয়া আছে 3 আর প্লাস 1। এখন আমাদের এখানে আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে প্লাস মাইনাসে দুইটা কাটা যাচ্ছে, কাটা গেলে আর থাকে কি, এখানে a স্কয়ার এখানে a স্কয়ার সমান সমান 2a স্কয়ার, এখানে b স্কয়ার এখানে b স্কয়ার সমান সমান কি 2b স্কয়ার আমরা পাই। 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার ইকুয়াল, এখানে 3 প্লাস 1 করলে কত হয়, 3 প্লাস 1 করলে এখানে 4 হয়। এখান থেকে আমাদের 2 যদি কমন নিই, তাহলে কি হয়, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল 4। 2 এটা এখানে কি আকার আছে, এখানে ইনটু আকার আছে 2 এটা, তাহলে 2 টা যদি ইনটু আকারে যদি থাকে, তাহলে এটা আমরা সমাকলনের বাম পাশে গেলে কি হয়, ভাগ আকারে হয়ে যায়। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল 4/2। তাহলে আমরা এখান থেকে কি পাই, সুতরাং a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল 4 কে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে কত হবে 2। তাহলে আমরা একটা आंसर এখানে পেয়ে যাই, একটা आंसर, আর একটা आंसर এখন বার করব আমরা, এটা হচ্ছে একটা आंसर, এই आंसरটা আমরা পেয়ে যাই। দেখো কত সহজ, আমরা একটা 1 নং থেকে 2 নং যোগ করছি, যোগ করার পরে স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, তারপর এখানে 3 প্লাস 1, তারপর এখানে আমাদের প্লাস মাইনাস দুটো কাটা যায়, এবং কি আমাদের থাকে কি 2a স্কয়ার, দুইটা a স্কয়ার এর জন্য 2a স্কয়ার, আর দুইটা b স্কয়ার এর জন্য 2b স্কয়ার, এখান থেকে আমাদের 2 কমন নিতে হলে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল 4, 2 এখানে ইনটু আকার আছে, এখানে ভাগ হয়ে যাবে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল 4/2, এখানে 4 কে 2 দ্বারা ভাগ করলে আমাদের হয় 2। পরবর্তী ম্যাথে বলছে কি, আমাদের ab এর মান নির্ণয় করতে বলছে। এখন ab এর মান আমরা কিভাবে বের করব,
এবার আমরা এখন 1 নং থেকে 2 নং বিয়োগ করলে এই বি এর মান আশা করি পেয়ে যাবো আমরা। 1 নং বিয়োগ 2 নং সমান সমান 1 নং কি a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। মাইনাস হলে আমরা ব্র্যাকেট ইউজ করা আমাদের জন্য উত্তম। আর 2 নং হচ্ছে কি a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল বিয়োগ করছি তাহলে কি 3 থেকে 1 গেলে 3b মাইনাস 1 হয়। তাহলে এখানে আমাদের এখানে মাইনাসের কারণে আমাদের চিহ্ন চেঞ্জ হয়। তাহলে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার মাইনাস কে যদি আমরা যদি ব্র্যাকেটের ভিতরে চিহ্নগুলোর সাথে আমরা যদি কনভার্ট করি বা এগুলো যদি আমরা যদি গুণ করে ফেলি তাহলে কি হয় মাইনাস, এখানে স্কয়ার একটা প্লাস থাকে এটা আমরা জানি আশা করি। তাহলে a স্কয়ার প্লাস মাইনাস a স্কয়ার মাইনাস প্লাস ab তারপরে মাইনাসে প্লাসে প্লাসে মাইনাসে মাইনাস b স্কয়ার ইকুয়াল 3 থেকে মাইনাস 1 গেলে আমাদের 2 হয়। এটা আসে আমাদের মাইনাসের কাজ করলে, এখানে আমরা মাইনাসের কাজ করলে আমাদের আনসার এটা আসে। সো এখন পরবর্তী লাইনে যে আমরা যদি করি তাহলে কি আসে, যেহেতু এখানে আমাদের a স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস a স্কয়ার আমরা কাটা যায় প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার আমাদের কাটা যায়। তাহলে এটা কাটা যায়, এটা কাটা যায়। অর্থাৎ আমাদের থাকে কি ab এবং ab। তাহলে 2ab দুইটা ab যেহেতু 2ab ইকুয়াল 2 অথবা 2টা এখানে আমাদের কি আকার আছে, এখানে আবার ইনটু আকার আছে এখানে। তাই ইনটু আকার থাকলে কি হবে ab ইকুয়াল 2/2। তাহলে এখানে আমাদের কনভার্ট করলে কি হয় ab কে, সুতরাং ab এর মান আমাদের কি আসে 2 কে দ্বারা ভাগ করলে কি হয় 1 হয় 1। এটা আমাদের আনসার এই ম্যাথটা। এটা আমরা এত সহজে আমরা করতে পারি ম্যাথটা। দেখো কত সহজে আমরা ম্যাথটা করে ফেলছি। সমীকরণ ব্যবহার করছি সুবিধার জন্য, সমীকরণ সবসময় ব্যবহার করবো সুবিধার জন্য। সমীকরণ ব্যবহার করে আমাদের ম্যাথগুলা করতে অনেক সুবিধা হয়। সো তোমরা এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং কি পরবর্তী ভিডিও আপডেটগুলো পেতে চাইলে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হতে পারেন এবং কি আমাদের পরবর্তী ক্লাসগুলো অতি শীঘ্রই চলে আসবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।